দুটো তিনটে স্যার কি ঘুরে দেখলেন? এখানে তো ডিস্ট্রিবিউশন সেন্টার আছে, এখানে ট্যাগিং হচ্ছে। তো ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থেকে চালু করে এখান থেকে যাবে সব বুথে 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 সিএপিএফ গুলো অলরেডি পৌঁছে গেছে। তো এইগুলো ব্যবস্থা দেখতে এসেছিলাম সব কি করে হচ্ছে। স্যার বরাবরই তো ভাঙড় একটা সংবেদনশীল এলাকা, প্রচুর অশান্ত, সেই ক্ষেত্রে আলাদা করে কি কোনো ব্যবস্থা? এইখানে তো যেটা বললাম মানে সেক্টর মোবাইল আছে, কিউআরটি আছে, সিএপিএফ কিউআরটি আছে, কিউআরটি বাদ দিয়ে মোটরসাইকেল কিউআরটি আছে, স্পেশাল কিউআরটি আছে। আর এইখানে কিছু নাকা দেওয়া হচ্ছে এক্সট্রা, মানে যেখানে যেখানে এরকম ঝামেলা হওয়ার আশঙ্কা আছে বা আগে টুকটাক কিছু যদি হয়েছে ওইখানে স্পেশাল নাকা দেওয়া হয়েছে। আর আমাদের তো দুটো জেলা আছে এখানে আলাদা, একটা কলকাতা পুলিশ হলে একটা বারুইপুর জেলা হলো। তো এখানে ইন্টার ডিস্ট্রিক্ট নাকা আছে, তারপরে ফিক্সড গাড়ি চেকিং জন্য এসএসটি আছে, ফ্লাইং স্কোয়াড আছে এবং মোটরসাইকেল চেকিংয়ের উপরে বিশেষ নজরদারি দেওয়া হচ্ছে, যেটা অর্ডার এসছে ওইভাবে কি কোনো রকম এরকম যে মোটরসাইকেল দুটো চারটা লোক একসঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এইগুলো কিন্তু কোনো রকমই এলাউ নেই। তো যারা ভোট দান করতে যাবে বা যারা কোনো ইমার্জেন্সি কাজের জন্য যাচ্ছে এর বাদ দিয়ে এরকম এরকম ঘোরাঘুরি কেউ করতে পারবে না। কতটা আশাবাদী শান্তিপূর্ণ আবার নির্বাচনের? আমরা অনেক সিজার হয়েছে, অনেক প্রিভেন্টিভ অ্যারেস্ট হয়েছে, আমরা আশা করছি সব শান্তিপূর্ণভাবে হোক। স্যার শুধুমাত্র ভাঙড় ডিভিশনে কতজন গ্রেপ্তার এখন? এই ফিগারটা বলতে পারছি না, কিন্তু প্রিভেন্টিভ অ্যারেস্ট অনেক হয়েছে, হাজারের বেশি হয়েছে। প্রসিকিউশন কত কথা হবে? বলতে পারছি না, নাম্বারটা মনে নেই। দেওয়া হয়েছে যত ট্রাভেল মঙ্গর আছে ওদের দেওয়া হয়েছে, বাউন্ড ডাউন করা হয়েছে। ইন্টার ফোর্স কত কোম্পানি? ভাঙড় ডিভিশনে কোম্পানি 20 না 21 কোম্পানি আছে। ঠিক আছে। থ্যাংক ইউ।